তো 1-2 মার্কের কোয়েশ্চেন থাকবে, সো যে This কোনো call is সময় now being recorded. যে কোনো সময় ওগুলা নেওয়া যাবে। হ্যাঁ, ওগুলা 15-20 মিনিটের একটা টাইম দিলেই হবে। ওগুলা ক্লাস টাইমে আসলে ওইরকম ম্যান্ডেটরি না। হ্যাঁ, একটা ফ্রি টাইমে সবাইকে দিয়ে দেবো, যে যখন ইন করবে ওইরকম। দেখো, আমাদের যে প্রসেসর বেসিক্স, হ্যাঁ, প্রসেসর বেসিক্সের যে স্লাইডটা দেওয়া আছে সেটা এখানে পাবা, তোমরা ডাউনলোড করে নিতে পারো, আর আমার কাছে তো আছেই। আজকের যে টপিকস, সেখান থেকে আমরা যা যা জানবো বা যা যা পড়বো সেটা হল ইনস্ট্রাকশন সেট, ক্যারেক্টারিস্টিক্স। ইনস্ট্রাকশন সেট, আমরা এতদিন ইনস্ট্রাকশন, প্রসেস এগুলো হয়তো হালকা পাতলা পড়ছি, এখন পড়বো ইনস্ট্রাকশন সেট। আমরা ইনস্ট্রাকশন সেট তখনই বলি যখন কি অনেকগুলো ইনস্ট্রাকশন, হ্যাঁ, আর এগুলোর ক্যারেক্টারিস্টিক্স, যে ইনস্ট্রাকশন গুলো কেমন কিভাবে কাজ করবে, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো। দেন হলো বেসিক সিপিইউ ডিজাইন। বেসিক সিপিইউ ডিজাইন, বেসিক সিপিইউ ডিজাইন বলতে আমরা জানি যে আসলে সিপিইউ বলতে কি একটা প্রক্রিয়াকরণ বা কোনো কিছু প্রসেস করা বোঝায়। তো আমরা এমন একটা কিছু ডিজাইন করব যেটা আসলে সিপিইউ দ্বারা পারফর্ম হয়, এরকম কোন একটা প্রোগ্রাম, এরকম একটা প্রোগ্রাম বা এরকম একটা প্রবলেম আমরা সলভ করব। হ্যাঁ, যেটা আমরা বেসিক সিপিইউ ডিজাইনের মধ্যে বলবো। দেন হলো প্রসেসর বেসিক্স। প্রসেসর বেসিক্স, সিপিইউ তে তো প্রসেসরই প্রসেস করে, তাই না? আর এই প্রসেসরের হয়তো টাইপস নিয়ে পড়বো এবং কোনটার আসলে কেমন পারফরমেন্স, এটা নিয়ে আমরা একটু জানবো। ঠিক আছে, এই হলো আজকের ডিসকাশন টপিকস। এটা হলো আমাদের মেটেরিয়ালস। প্রসেসর বেসিক্স, হ্যাঁ, প্রসেসরের বেসিক কিছু এক্সিকিউশন। এখানে দেখো একটা কম্পিউটার প্রোগ্রাম এক্সিকিউশন। একটা কম্পিউটার প্রোগ্রাম এক্সিকিউশন বলতে আমরা যে কম্পিউটার একটা প্রোগ্রাম লিখি, কম্পিউটারে যে একটা প্রোগ্রাম লিখি, ওই প্রোগ্রামের একটা কিভাবে আসলে এক্সিকিউট হয়। যেমন স্যার ধরো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আতাউর। শোনো, ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখো, আমরা যখন প্রোগ্রামিং এ কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করাই, তাহলে আসলে কি কি সিচুয়েশন হয়, কি কি সিচুয়েশন হয়। যেমন ধরো আমি একদম সি ল্যাঙ্গুয়েজের কথা বলি। হ্যাঁ, সিটা বলবো এই কারণে আমরা সবার শুরুতে সিটা দিয়ে আসলে আমরা প্রোগ্রামিং এর হাতে করিটা শুরু করি। দেখো, আমরা একটা কম্পাইলার ওপেন করে, আমাদের কম্পাইলারের একটা উইন্ডো ওপেন করে আমরা কি করি, একটা প্রোগ্রাম লিখি। প্রোগ্রাম বা কিছু স্টেটমেন্ট লিখি। লেখার পর এটাকে কি করি, এটাকে আমরা কোনো একটা জায়গায় আসলে সেভ করি। হ্যাঁ, সেভ না করলে আসলে এটা কি করতে পারে না, রান করতে পারে না, বা এটার আউটপুট দেখার মতো কোনো কিছু ওয়ে নেই। তো সেভ করার সময় আরেকটা কাজ কি করি, সেভ করার সময় আমরা কি করি, ধরো আমি এই আমাদের জীবনের প্রথম প্রোগ্রামে চিন্তা করো যে ফার্স্ট প্রোগ্রাম লিখলাম, নাম দিলাম ফার্স্ট প্রোগ্রাম। এখন তারপরে ডট দিয়ে আমরা যে লিখি সেটা কি আসলে এক্সটেনশন, তাই না? এই এক্সটেনশনটা কি বলে দেয় এটা কোন টাইপের বা কোন ধরনের, এই ধরনের একটা আমরা এক্সটেনশন দিয়ে থাকি। আচ্ছা, ওকে। এবার ধরো তুমি কোনো একটা ফোল্ডারে এটা সেভ করে রাখছো। হ্যাঁ, রাখার পরে তুমি কিন্তু দেখো ওখানে শুধুমাত্র ফার্স্ট প্রোগ্রাম যে ফাইলটা আছে ওটাই কিন্তু আছে, আর কোনো কিছু কিন্তু ওখানে নাই। আচ্ছা, এখন তোমাকে এটা কি করতে হবে, সেভ করা শেষ, রান করাইতে হবে। তো আমরা দেখো রান করানোর সময় আমরা প্রথম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, জয়েন করো এবং শোনো। আমরা প্রথম প্রোগ্রামটা যখন আমরা রান করাতে শিখেছি, তখন আমরা কি করেছি, ডিরেক্টলি আসলে ওই যে গিয়ে ধরো F9 অথবা রানে আমরা করি না। হ্যাঁ, রানে আমরা ক্লিক করে রান করি না, আমরা কি করছি, প্রথমে প্রোগ্রামটাকে বিল্ড করছি না, যেটা একটা একটা স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট। আমরা যখন সি প্রোগ্রাম দেখো, তখন দেখবা
এই বিল্ড করানোর পরেই বিল্ড করানো শেষ, ধর তুমি বিল্ডে করলা, করার পরে তুমি দেখবা এখন যাবা যে ফোল্ডারে তুমি ফাইলটা সেভ করছো, ওই ফোল্ডারে তুমি যদি আসলে যাও দেখবা তুমি ফার্স্ট প্রোগ্রাম নামের যে আসলে ফাইলটা সেভ করছিলা এটার পাশাপাশি আরো মানে লিস্ট একটা আসলে ফাইল নতুন করে তৈরি হয়েছে। ঠিক আছে, নতুন করে তৈরি হয়েছে, যেটা আসলে ধরো ওবিজি এবং বাইট কোড ফাইল, হ্যাঁ, ডট ওবিজি অথবা বাইট কোডের ফাইল। এটা কিন্তু তোমরা দেখবা, তোমরা দেখো না যে আসলে আমরা একটা প্রোগ্রাম রান করানোর পরে ওইটা আসলে দেখি যে আমাদের যে কয়েকটা ফাইল সেভ করা ছিল তার সাথে বেশি কয়েকটা আরো কয়েকটা ফাইল আছে, কিন্তু এগুলোর এক্সটেনশন গুলো বা ফাইল টাইপ ডিফারেন্ট। এরকম কি লক্ষ্য করেছো? জি স্যার। এরকম কি হ্যাঁ আমরা দেখতে পাই, তাই না? তো এটা আসলে কেন হয় বা রিজনটা কি? এরকম হওয়ার রিজনটা কি কেউ কি বলতে পারি? হ্যালো, না স্যার, জানি না। এই তোমাদের এখানে কিন্তু অনেক প্রোগ্রামার আছে, ঠিক আছে, অনেক কন্টেস্টেন্ট আছে। এই কন্টেস্টেন্ট যারা আছে অ্যান্সার করো। স্যার কোশ্চেনটা তোমাদের বুঝতে পারি নাই স্যার, একটু কোশ্চেনটা একবার কইলে ভালো হতো স্যার। আচ্ছা, যেমন ধরো রিয়াদ, যে তোমরা সি প্রোগ্রামিং এ যখন আসলে একটা প্রোগ্রাম লিখো তারপর সেভ করো, হ্যাঁ, সেভ করার পরে ডিরেক্ট বিল্ড করলা, হ্যাঁ, বিল্ড করার পরে অথবা রান করার পরে তোমার আরো এক্সট্রা কিছু ফাইল থাকে না, এক্সট্রা কিছু ফাইল কিন্তু নতুন করে ক্রিয়েট হয়ে যায়, তুমি কিন্তু ওইগুলা ক্রিয়েট করা লাগে না। যেমন ধরো ওবিজি ফাইল, বাইট কোড, এই ধরনের আসলে ফাইল তৈরি হয়। এগুলা কেন তৈরি হয়, রিজন কি? রিয়াদ, এখন বুঝতে পেরেছো? এটা আসলে জানি না স্যার। জি স্যার, কোশ্চেনটা বুঝতে পারছি স্যার। জানি না স্যার। আচ্ছা, জান। আচ্ছা দেখো, এই যে তুমি যে আসলে প্রোগ্রামটা লিখছো, হ্যাঁ, বা আমরা যে প্রোগ্রামটা লিখি, এটা তো আসলে কি কম্পিউটার কি এটাকে বোঝে? না স্যার। যে এটা কি বোঝে? আচ্ছা, তার মানে দেখো এটাকে আসলে কি করে, অ্যাসেম্বলারের মাধ্যমে কি করে, মেশিন ল্যাঙ্গুয়েজে এটাকে কি করতে হবে, কনভার্ট করতে হয় স্যার। কনভার্ট করতে হবে। আর এই যে যখন এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ওই ফাইলটা, ওবিজি এবং বাইট কোডের ওই ফাইলটা যদি তুমি কোনোভাবে অন করো বা ওপেন করো, তখন তুমি দেখবে 0 আর 1 এর সমান। তুমি কি লিখছো ওই প্রোগ্রামে, আর এখানে শুধু 0 আর 1, শোকে শুধু 0 আর 1 ছাড়া কিছুই দেখবা না। কারণ কি টোটালটা আসলে কি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেছে। দেন তুমি যখন এটাকে রান করাবা, তখন এটা কি করবে, ওই যে ডট ইএক্সজি ফাইলে একটা নতুন আরেকটা তৈরি হবে। রান করানোর পরে দেখবা ডট ইএক্সজি আসলে কি আরেকটা ফাইল, যেটা আসলে এক্সিকিউটেবল ফাইল। বুঝতে পারছি? তোমার ওই প্রোগ্রামটাকে কিন্তু সে রান করে না, রান করা আলটিমেটলি ওই যে ওবিজি ফরম্যাট এবং বাইট কোডের যে ফাইলটা আছে ওটাকে কিন্তু আসলে কি করে, সে এক্সিকিউট করে। কারণ কম্পিউটার আমার 0 1 ছাড়া কিছুই তো বোঝে না, সেটা আমরা জানি, এবং আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা বোঝে না। তো এইখানে ঠিক সেম প্রসিডিউরটা আসলে আমার এখানে দেয়া আছে, যে কম্পিউটার প্রোগ্রাম এক্সিকিউশন। যেমন ধরো তুমি একটা, এখন একটু ইয়ের দিকে তাকাও, হ্যাঁ, ডিসপ্লের দিকে, মাউস পয়েন্টারের মুভমেন্টটা লক্ষ্য রাখবো। এখন দেখো এখানে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখলে, তারপর এটা কি কম্পাইলার লিখতেছো, কম্পাইলার এটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলে এটাকে কনভার্ট করে দেন, অ্যাসেম্বলারের মাধ্যমে কি করে, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে অথবা ডিরেক্ট কম্পাইলার থেকে, এগুলো জাস্ট একটা এটা দেখানো আর কি, হ্যাঁ, যে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো ডিরেক্ট কম্পাইলার থেকে এটা কি করে, অ্যাসেম্বলারের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে এগুলাকে কি করে কনভার্ট করে দেন। মেশিন ল্যাঙ্গুয়েজে আবার তোমরা পড়বা যখন আমরা যখন প্রোগ্রামগুলো এক্সিকিউট করি, এক্সিকিউশনের কিছু ধাপের মধ্যে আমরা ধরো লিখি না, এই ধরো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, ঠিক আছে, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ, ঠিক আছে, গ্রাফিক্স ডট সি, এরকম আমরা অনেক লাইব্রেরি ফাংশন লিখি না, বা লিখে থাকি। জি এগুলো স্যার। লিখার কিন্তু এক একটা পারপাস আছে। পারপাস কি, আমার কাজটা এই ধরনের হবে। যেমন ধরো আমরা stdio ডট এইচ
যখন আমরা লিখি তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যেমন আমরা ম্যাথামেটিক্স এর বিভিন্ন কিছু এনাবল করে, তাই না? যেমন ধরো তুমি ওই যে একটা লাইসেন্সের মধ্যে লিখে দিলা, যেমন ধরো ড্রাইভিং লাইসেন্স লিখে দিলা, সে মোটরযান চালাইতে পারবে, বাড়ি ভেহিকেল চালাইতে পারবে, সে এরোপ্লেন চালাইতে পারবে, বুঝতে পারছো? এরোপ্লেন কোনটা সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু জাস্ট ক্যাটাগরিটা বলে দেয়, তাই না? তখন ধরো পুলিশ বা সার্জেন্ট তোমাকে ধরবে? পুলিশ বা না সার্জেন্ট স্যার। ধরবে না। তো জাস্ট এই কাজটাই কিন্তু আসলে এই আমাদের লাইব্রেরি ফাইল গুলো আসলে আমাদের করে থাকে, মানে এনাবল করে দেয় ওই ফাংশনালিটিস গুলো। তো দেখো, তো ঠিক স্যার ওখানে লাইব্রেরি আমরা স্যার এক্সট্রা বেনিফিটও পাই স্যার। বাট এটা কিন্তু মূল এক্সট্রা বেনিফিট তো ভাই, কিন্তু এটা কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু মানে প্রাইমারি, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটা হলো প্রাইমারি, আমরা প্রাইমারি বেনিফিটটা। তো দেখো, এটা করার পরে এটার পাশাপাশি আরো কিছু মানে ফাইল লিঙ্কিং করতে হয়, হ্যাঁ, লিঙ্ক করতে বা অ্যাড করতে হয় রান করানোর জন্য, যার মাধ্যমে এই যে এই জিনিসগুলোকে তুমি যেগুলো আসলে মিসিং, অনেক কিছু তো আমরা লিখি না, তো এই জিনিসগুলোকে লিঙ্কিং এবং লোডারের মাধ্যমে অটোমেটিক্যালি আসলে কি করে, সে আসলে লোড করে নেয় এবং ওখান থেকে এক্সিকিউটেবল মেশিন কোডে এটাকে রূপান্তর করে। এইভাবে একটা প্রোগ্রাম আসলে কি করে, এক্সিকিউট হয়। ঠিক আছে, এইভাবে একটা প্রোগ্রাম বা কম্পিউটার প্রোগ্রাম এক্সিকিউট হয়। আর এটা আলটিমেটলি একটা কম্পিউটারের কি আমরা কি বলতে পারি, প্রসেস বলতে পারি। আলটিমেটলি কি হচ্ছে, একটা প্রসেস হচ্ছে। আর প্রসেসটা কে করতেছে, তোমার প্রসেসর করতেছে। এখানে প্রসেসরের বিভিন্ন পার্টে বিভিন্ন ধরনের এক্সিকিউশন আছে। এটা জাস্ট একটা কনসেপ্ট দিয়ে যে একটা কম্পিউটার প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয়, বা কম্পিউটার প্রোগ্রাম এক্সিকিউশন সিনপসিস। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা বেসিক অপারেশন, এগুলো আমরা জানি, এগুলো হলো ওই যে ডেটা থেকে যেমন ধরো আসলে ইনফরমেশনে নেওয়ার জন্য যে ধরনের ধাপ বা এরকম একটা বেসিক অপারেশন কিভাবে হয়। বেসিক অপারেশনটা দেখো, ফেচ ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। তো তুমি যত ধরনের ইনস্ট্রাকশন দাও সব তো আসলে মেমোরি থেকে তো আসলে রিড করবে, দেন আসলে এটা কি করবে, ডিকোড করবে ইনস্ট্রাকশনটাকে, মিনিং খুঁজে বের করবে, দেন আসলে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে ডিটারমাইন লোকেশন অফ নেক্সট ইনস্ট্রাকশন, মানে দেন আসলে পরবর্তীতে কোনটা করবে, অথবা এক্সিকিউটেড আসলে কোনটা কিভাবে কোথায় রাখবে, সেই জিনিসগুলো আসলে কি করে, লোকেশনটা ডিটারমাইন করে। দেন আসলে যদি কোনো ধরনের ইন্টারাপ্ট থাকে, ইন্টারাপ্ট বলতে যেমন ধরো এখানে 3 নাম্বারটা এক্সিকিউট হওয়ার পরে 4 নাম্বারটা হওয়ার কথা, কিন্তু আলটিমেটলি 6 নাম্বারটা আসবে, এই ধরনের কোনো ইন্টারাপ্ট বা কোনো কিছু থাকে। আর আইএসআর মানে ইনস্ট্রাকশন সেট রেজিস্টার, আইএসআর মানে ইনস্ট্রাকশন সেট রেজিস্টার। আর ডিকোডের মানে আসলে কি, ডিকোডকে আসলে ডিফারেন্ট ভাবে বলা যায় যে ক্যাপচার করা। ঠিক আছে, ক্যাপচার করা এই জিনিসটাকে ক্যাপচার, যেমন ধরো ছবি উঠাইলে আসলে কি বলি, আমরা টোটাল অবয়বটা নেই, হ্যাঁ, বা একটা ক্যাপচার করি, ঠিক ডিকোডও আসলে কি টোটাল জিনিসটা আসলে মিনিং খুঁজে বের করে। আর এখানে বেসিক কিছু সিপিইউ ডিজাইনের জন্য কিছু তোমার রেজিস্টার দেয়া আছে। রেজিস্টার বলতে যেমন এখানে বলে দেয়া আছে যে ধরো সিম্পল সিপিইউ ডিজাইনস টাইপিক্যালি ইউজ অ্যাকুমুলেটর। আর অ্যাকুমুলেটরটা একটা রেজিস্টার, আমরা জানি অ্যাকুমুলেটর কিন্তু একটা ডিফল্ট রেজিস্টার, সেটা মনে আছে কি? অ্যাকুমুলেটর একটা ডিফল্ট রেজিস্টার। তারপরে এখানে আদার কিছু দেয়া আছে, কিন্তু আমরা জানি যে আসলে কোনটা ফার্স্ট ডেস্টিনেশন, কোনটা ফার্স্ট সোর্স, সেকেন্ড সোর্স, কোনটা ডেস্টিনেশন। অ্যাকুমুলেটর ব্যতীত আমাদের কিছু রেজিস্টার আসলে টাইপিক্যাল ডিফল্ট রেজিস্টার, যেটা আইআর ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডেটা রেজিস্টার। তো এগুলোর সমন্বয়ে আমরা এখন কাজ করব। এখানে আমরা আমাদের এই যে ডিসকাশন টপিকস এর মধ্যে বেসিক সিপিইউ ডিজাইন একটা টপিকস ছিল, যে আসলে যেটা আমি বলছিলাম যে আমরা আজকে জানবো একটা বেসিক সিপিইউ ডিজাইন। এখানে ধরো কিছু ইনস্ট্রাকশন গুলোকে ডিজাইন করে আমরা এটাকে বলবো সিপিইউ ডিজাইন। কেন? কারণ কি সিপিইউ তে আসলে যেভাবে আসলে কাজগুলো করে বা এক্সিকিউশন গুলো এক্সিকিউট হয়, ঠিক আছে, সেটা আসলে আমরা বলে থাকি যে বেসিক সিপিইউ ডিজাইন। তো এখানে ধরো 3টা অপারেশন বা 3টা ইনস্ট্রাকশন দিয়ে, মানে 3টা অপারেশন, আর এই 3টা অপারেশন কি 3টা সেপারেট ইনস্ট্রাকশন, আর 3টা ইনস্ট্রাকশন আসলে কি দিয়ে আমরা একটা সিপিইউ ডিজাইন করবো। যেমন ধরো একটা আসলে কি করতেছে,
আমরা ট্রান্সফার অথবা মুভমেন্ট করতেছি, হ্যাঁ, মুভ R1 R2 দুইটা রেজিস্টার মানে, তারপর অ্যাড আর, হ্যাঁ। তো দেখো আমরা জানি যে আসলে অ্যাড করা মানে কি যোগ করা, এটার জন্য কি আমার কি লাগে, মানে একাধিক কি লাগবে, অপারেন্ড লাগবে। তো এখানে একাধিক অপারেন্ড বলতে যেহেতু আসলে আমার শুধু আর দেয়া আছে, আমরা জানি যেহেতু যদি কোথাও কোনো ধরনের কি করে রেজিস্টার অ্যাসাইন করা না থাকে তখন বাই ডিফল্ট অ্যাকুমুলেটরটা নিয়ে কাজ করতে। দেখো অ্যাড কন্টেন্টস অফ রেজিস্টার আর উইথ অ্যাকুমুলেটর, অ্যাড কন্টেন্টস অফ রেজিস্টার আর, ঠিক আছে। আর এর যে আর রেজিস্টারে যে কন্টেন্ট আছে এটা অ্যাকুমুলেটরের সাথে কি করে যোগ করে, ঠিক এখানে এন্ড অপারেশন করতে চায়, ঠিক আছে। এটা কিন্তু 3 টাইপস, 3টা ডিফারেন্ট ইনস্ট্রাকশন। তো এটার জন্য আমরা কি করব, একটা এসএম চার্ট তৈরি করব, যেটা আসলে 5 স্টেজ এসএম ডিজাইন। এসএম মিন্স আসলে কি অ্যাসেম্বলি, হ্যাঁ, এসএম মিন্স হলো আসলে কি অ্যাসেম্বলি, এসএম মিন্স হলো অ্যাসেম্বলি, যেটা আসলে আমরা সুডো কোডও লিখবো, একটা ফ্লো চার্টও লিখবো, হ্যাঁ, একটা সুডো কোডও লিখবো, ঠিক আছে, একটা ফ্লো চার্টও লিখবো এই ইনস্ট্রাকশন গুলো। দেখো আমি এই সিপিইউ ডিজাইনটার বা এই 3টা ইনস্ট্রাকশনে কি করব, সুডো কোড আর হলো ফ্লো চার্ট ডিজাইন করব। এই হলো আসলে কি সুডো কোড সলিউশন। এই যে এই 3টা ইনস্ট্রাকশনে দেখো প্রথমে আসলে কি, দেখো প্রোগ্রাম কাউন্টার থেকে আসলে কোথায় যাচ্ছে, এআর এ যাচ্ছে। আমরা জানি যে প্রোগ্রাম কাউন্টার থেকে আসলে নেক্সট কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটা প্রোগ্রাম কাউন্টারে থাকে। আর আসলে বিং এক্সিকিউটেড বা বিং এক্সিকিউটিং যে আসলে ইয়েগুলো আছে এগুলোর অ্যাড্রেসটা কোথায় থাকে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে থাকে, হ্যাঁ, এমএআর অথবা এআর তুমি যেটাই বলো। তো পিসি থেকে কোথায় যাচ্ছে, এআর এ যাচ্ছে, ঠিক আছে। দেন আসলে কি করবে, এই যে পিসিটা আপডেট হবে এখানে দেওয়ার পরে, পিসি তো তখন ফাঁকা, তো পিসি তখন কি হবে, আপডেট হবে। আচ্ছা, দেন আসলে দেখো ফেচ মেমোরি অফ এআর ইনটু ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার যে তোমরা একটু আগে দেখছো না যে ইনস্ট্রাকশন সেট রেজিস্টার, যে ইনস্ট্রাকশন সেট রেজিস্টার কোনটা আসলে কি করবে, লোকেট করবে বা ডিটারমাইন করবে, ঠিক এখানে কি করবে, ফেচ করবে মেমোরি এআর মেমোরি অফ অ্যাড্রেস রেজিস্টার থেকে, সেটা আসলে কি আইআর এ আছে। দেন কি করবে, সুইচ করবে, আইআরটা আসলে কি সুইচ করবে, যেহেতু আমার 3টা ইনস্ট্রাকশন দেয়া আছে, একটা মুভের, একটা অ্যাডের, একটা এন্ডের, এখন কোনটা করবে, হ্যাঁ, আমরা জানি সুইচ কেসে আসলে কি হয়, সুইচ কেসে আমরা করি না যে আসলে মিলানোর জন্য কন্ডিশন মিলিয়ে যেটা আসলে যাবে, ঠিক এখানে আসলে কোনটা করবে, কেস 1 ধরো, এটা কেস 2, কেস 3, তারপর শেষ, ঠিক এভাবে আসলে রিপিটলি করে। আচ্ছা এখানে একটা ভুল দেখতে পাচ্ছি, ভুল হলো যে এখানে এটা এন এ লেখা দেখতে পাচ্ছ তোমরা, জি স্যার। এটা এটা এন, এটা ডি হবে, হ্যাঁ, এন্ড হবে। আমি স্লাইডটা কারেকশন করে দিয়ে দিব, হ্যাঁ, এটা হবে এন্ড। তো এখানে ধরো কেস 1 এ এটাকে দিয়েছি, এভাবে এই 3টা ইনস্ট্রাকশন দিয়ে এটা একটা সুডো কোডে সলিউশন করছি, ঠিক এটাকে আসলে কি আবার এখানে দেখো ফ্লো চার্টে আসলে কি করছে দেখানো হয়েছে, নিচে দেখো, এই যে দেখো ফ্লো চার্টে দেখানো হয়েছে এসএম চার্ট, পিসি থেকে এআর এ যাচ্ছে, পিসিটা প্লাস প্লাস মানে আপডেট হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে আর কি। তারপরে কি করতেছে, মেমোরি রেজিস্টারে কোথায় যাচ্ছে, আইআর এ যাচ্ছে। এখন যেটা আসলে আইআর এ যে অ্যাড্রেসটা যাচ্ছে, 3টার কোনো না কোনো একটা অ্যাড্রেস তো আইআর এ যাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তখন ওই যে ওখান থেকে যেটা যাবে ওই সেটাকে আসলে সে ডিসাইড করবে, এইভাবে করে করে রিপিটেডলি এভাবে আমাদের এই কাজগুলো চলতে থাকবে। আর এখানে জাস্ট যে এই অ্যাডেরটা দেখাইছে আর কি, তার মানে এটা আগে যাচ্ছে। তো এটা আসলে তুমি যেভাবে আসলে add স্যার করছো। এদিক থেকে মানে কোশ্চেন থাকতে পারে কিরকম, এই যে টপিকস গুলো পড়াইতেছেন? আচ্ছা এখান থেকে দাঁড়াও, এসএম চার্ট তো শেষ, তোমাকে বলি, হ্যাঁ, এখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে, যেমন ধরো তোমাকে বললো যে তুমি একটা সিপিইউ ডিজাইন করো, আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছি। এখানে ওনারা এটা ডিজাইন করছে কিসের ভিত্তিতে, এই 3টা ইনস্ট্রাকশনের ভিত্তিতে না আবু, জি স্যার। তোমাকে ডিফারেন্ট ইনস্ট্রাকশন বলে দিতে পারে, অথবা তোমাকে বলতে পারে একটা বেসিক সিপিইউ ডিজাইনের ফ্লো চার্ট ড্র করো, অথবা বেসিক সিপিইউ ডিজাইনের যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলোর জন্য একটা সুডো কোড লিখো।
সুডো কোড বললে তুমি এইভাবে করবা, ফ্লো চার্ট বললে এইভাবে করবা। আর এখানে ইনস্ট্রাকশন যদি তোমাকে বলে দেয় যে এই ইনস্ট্রাকশনের জন্য তুমি ডিজাইন করো, তখন তো তুমি ওই ইনস্ট্রাকশনের জন্য ডিজাইন করবা, অন্য কোনোগুলাকে করবা না। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার অ্যাটেন্ডেন্সটা চালু করে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিব আমরা একটু পরে। ইন্টেল বা এএমডি রাইজেন স্যার যে প্রসেসর ওগুলোকে স্যার মানে স্যার ডিজাইন স্যার সেম লজিকে করা হয়। আচ্ছা, এইগুলো, এটা তো জাস্ট একটা প্রসেসর কিভাবে ইয়ে করে, এটার সাথে ওই মিল বলতে পারি না। ওটা আমরা টাইপসে ফেলতে পারি। হ্যাঁ, প্রসেসর এক্সিকিউশন অনুযায়ী, যেমন ধরো এটা রিস্ক ফলো করে নাকি সিস্ক প্রসেসর সিস্টেম ফলো করে, ওটা আমরা বলতে পারি। আর প্রত্যেকটা প্রসেসর সিস্টেম আসলে এইভাবে, তুমি যেই ধরনের প্রসেসরে যাও নাই কেন, বুঝতে পারছো, এএমডি যাও, রাইজেন যাও, মানে যার কাছে যাও, প্রসেসরের এক্সিকিউশন গুলো কিন্তু সেমই, হয়তো ডিফারেন্ট টাইপস এর প্রসেসর আসলে ফলো করে রিস্ক সিস্ক। ঠিক আছে, ওগুলো রিস্ক সিস্ক আমরা পড়বো একটু পরের দিকে। এখানে ধরো তোমাকে যে এখানে শুধুমাত্র 3টা ইনস্ট্রাকশন দিয়ে দিল না, এরকম আরো অনেক ধরনের, মানে এখানে অ্যাড মোর টাইপস অফ ইনস্ট্রাকশনস, এখানে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রাকশন থাকতে পারে, যেটা যে আমি মাহবুবকে বললাম যে তুমি শুধু ওইখানে 3টা দেয়া আছে, 3টা নাও থাকতে পারে, অন্য ধরনের ইনস্ট্রাকশন তোমাকে দিয়েও বলতে পারে তুমি একটা সিপিইউ ডিজাইন করো, এটার জন্য তুমি এই সুডো কোড লিখো, এএসএম চার্ট ড্র করো। স্যার আরেকটা কোশ্চেন স্যার, স্টেপ কি বাড়াই দিতে পারে না 5টাই দিতে পারে স্যার? স্টেপটা আসলে বাড়বে না, যদি আসলে আলটিমেটলি তো সেম কাজটাই হবে। যদি তোমাকে কোথাও কোনো একটা লোকেশনে, যেমন ধরো তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিল যে একটা ইনস্ট্রাকশন ইয়ে করার পরে তুমি একটা মেমোরি লোকেশনে কি করবা, সেভ করবা, তখন তো ধরো একটা স্টেপ বেড়ে যাবে। মানে এটা ডিপেন্ড করে কন্ডিশনের উপর। যদি কোনো কিছু না বলে আসলে তো তুমি তো এই 5টা স্টেপে, যেমন ধরো তুমি এটা এই অ্যাড্রেসটা রিড করবা, তারপর পরবর্তীতে কোনটা হবে সেটাকে তুমি নিবা, তারপর এটাকে তুমি ওই যে আইআর এর মধ্যে দিবা, কারণ সে ডিসাইড করবে কোনটা যাবে। বুঝতে পারছো রিয়াদ? জি স্যার। হ্যাঁ, এটা তোমার গিভেন কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করবে। আর স্যার এমনিতে কিছু না দেওয়া থাকলে জাস্ট 5টা স্টেপ দিয়ে দিলেই হবে, ঠিক আছে স্যার? ওভাবে, হ্যাঁ। জি স্যার। ওভাবে। আচ্ছা, এবার আসো আমরা ইনস্ট্রাকশন সেট ডিজাইনে। ইনস্ট্রাকশন সেট, আমাদের যে ইনস্ট্রাকশন সেট গুলো আছে, এই ইনস্ট্রাকশন সেট গুলো আসলে 2 ধরনের হয়। হ্যাঁ, একটা হয় ফিক্সড লেংথ ইনস্ট্রাকশন ফরম্যাট, আর একটা হয় ভেরিয়েবল লেংথ ইনস্ট্রাকশন ফরম্যাট। ঠিক আছে, ফিক্সড লেংথ, আমরা ফিক্সড বলতে আসলে আমরা কি বুঝি, মানে সবকিছুর জন্য আসলে সেম। হ্যাঁ, আর ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি, যে আসলে হয়তো এটা মানে জায়গা ভেদে কি হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে বা ভেরি করতে পারে, তাই না? এটা কিন্তু আসলে কি, মানে মূল কনসেপ্ট, মানে ফিক্সড লেংথ ইনস্ট্রাকশন আর একটা হলো ভেরিয়েবল লেংথ ইনস্ট্রাকশন ফরম্যাট। ইউজ সেম নাম্বার অফ বিটস টু রিপ্রেজেন্ট অল ইনস্ট্রাকশন। তোমার যত ধরনের ইনস্ট্রাকশন আছে, সব ইনস্ট্রাকশনের জন্য আসলে কি সেম নাম্বার অফ বিটটা আসলে থাকে, যেটা আসলে ফিক্সড লেংথ ইনস্ট্রাকশন। হ্যাঁ, এটা আসলে ডিকোডিং করা সহজ, ডিকোড করা সহজ। যেমন তোমাদেরকে যদি বলি বাইনারিতে তুমি আসলে 5কে রিপ্রেজেন্ট করো, হ্যাঁ 5কে, হ্যাঁ 5কে যদি রিপ্রেজেন্ট করো, এখন তুমি যদি ধরো, আমরা নর্মালি কিন্তু বিট ফরম্যাটে কম্পিউটারে নিয়ে যখন কোনো কিছু কাজ করি, যেমন তোমরা সাপ্লিমেন্টারি যোগ বিয়োগ করছো না, মনে আছে কি, ডিজিটালে বা এই কম্পিউটার ফান্ডামেন্টালে সাপ্লিমেন্টারি যোগ বিয়োগ করছো, তখন কিন্তু তোমরা ওই যে 5কে রিপ্রেজেন্ট করার জন্য দেখো বাইনারি বিট কয়টা হইলেই হয়, 3টা হইলেই হয়, তাই না? কিন্তু তোমরা কিন্তু 3টা দিয়ে করতে পারো না। 3টা দিয়ে করলে তখন কিন্তু কিছু হয়ে যায়। এই জন্য আমাদেরকে রেজিস্টার ফরম্যাটে করতে হয়, মানে মিনিমাম 8 বিটে আমরা রিপ্রেজেন্ট করে এগুলো করতে হয়, মিনিমাম 8 বিটে। তখন কিন্তু কোনটা এমএসবি, কারণ এমএসবি দিয়ে তো আমরা সাইন নাম্বার বুঝে থাকি। হ্যাঁ, জি তখন স্যার। কিন্তু প্রবলেম হয় না যোগ বিয়োগ করার ক্ষেত্রে। ঠিক এইখানেও তোমার ফিক্সড লেংথ ইনস্ট্রাকশন থাকলে, যেমন ধরো 8 বিটে রিপ্রেজেন্ট করতে হবে বা এর বেশি হলে 16 বিটে,
তখন কিন্তু তুমি এটাকে রিড করতে যে এটা নেগেটিভ পজিটিভ এই ধরনের কোনো কিছু আসলে প্রবলেম হবে না। ঠিক ইনস্ট্রাকশন গুলো আসলে কি ইনস্ট্রাকশনের একটা ইনস্ট্রাকশনের মধ্যে বিভিন্ন পার্ট থাকতে পারে, যেমন ধরো সোর্স ওয়ান সোর্স টু। যেমন আমরা একটা সি ইকুয়ালস টু এ প্লাস বি এটা একটা ইনস্ট্রাকশন লিখলাম, এটা যখন তুমি রেজিস্টারে বসাবে এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে না, কোন অপারেটর, কয়টা অপারেন্ড, কোথায় ডেস্টিনেশন, এই জিনিসগুলো ফিক্সড যদি থাকে তখন তুমি কিন্তু ডিরেক্টলি রিড করতে পারবা। ঠিক আছে, তোমার ওই ফরম্যাট দেখা লাগবে না। তো এই জন্য ফিক্সড লেংথ ইনস্ট্রাকশনের ডিকোডিং গুলো আসলে খুবই সহজ, এবং প্রিফেচিং আসলে কি মানে খুবই ফাস্ট এবং ইফেক্টিভ প্রিফেচ। ঠিক আছে, আগে রিড করা সম্ভব। আর ভেরিয়েবল লেংথ ইনস্ট্রাকশনে কি হয়, ডিফারেন্ট নাম্বার অফ বিট থাকে ডিফারেন্ট ইনস্ট্রাকশনে ডিফারেন্ট নাম্বার অফ বিট থাকে। আবার প্রিফেচিং এবং ডিকোডিং এটা আসলে ডিফিকাল্ট কম্পেয়ার টু ফিক্সড লেংথ ইনস্ট্রাকশন। এইবার আমরা এক্সাম্পল গুলো দেখি। যেমন ধরো এটা হলো একটা যে MIPS মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ডের একটা ফিক্সড লেংথ ইনস্ট্রাকশনের একটা ফরম্যাট, ফিক্সড লেংথ ইনস্ট্রাকশনের ফরম্যাট। আর এটা দুই ধরনের হয়, একটা হয় আর টাইপ, একটা হয় আই টাইপ, একটা হয় আর টাইপ, একটা হয় আই টাইপ। ঠিক আছে, আর দুইটাই কিন্তু আসলে 32 বিটের, দুইটাই কিন্তু 30, এটা কিন্তু ফিক্সড লেংথ ইনস্ট্রাকশন। দেখো এর মধ্যে প্রথম 6 বিট অপ কোড, তারপরে আর টাইপে আর কি আর টাইপে 6 প্রথম ফার্স্ট 6 বিট অপ কোড, তারপরে সোর্স 1 5 বিট, সোর্স 2 5 বিট, ডেস্টিনেশন 5 বিট, শিফট অ্যামাউন্ট যদি কোনো ধরনের শিফট ইয়ে থাকে, তারপর ফাংশন ভেরিয়েন্ট ফাংশনের জন্য 6 বিট। ঠিক আছে, এইভাবে করে করে আর টাইপ ইনস্ট্রাকশন থাকে এরকম ভাবে ফিক্সড লেংথের। হ্যাঁ, এটা হলো এই দুইটা কিন্তু ফিক্সড লেংথের। ঠিক ফিক্সড লেংথের আরেকটা আছে কি আই টাইপের। দেখো ডেস্টিনেশন শিফট আর হলো ফাংশন ভেরিয়েন্ট টোটালটা একসাথে আলাদা করে নেয়। হ্যাঁ, টোটালটা একসাথে 16 বিট। আর ধরো অপকোড সোর্স 1 সোর্স 2 আলাদা আলাদা করে বিট দেওয়া আছে আই টাইপে। এই হলো ফিক্সড লেংথ, যেটা তোমার বুঝতে কোনো অসুবিধাই হবে না। তুমি যে কোনো বিট ধরো সিকোয়েন্স ধরলে তুমি বুঝে যাবে এটা আসলে কি মিন করতেছে, যেটা আসলে তোমার প্রিফেচ এবং ডিকোডিংটা ইজি। ঠিক আবার অন্য জায়গায় দেখো এই যে ভেরিয়েবল লং ইনস্ট্রাকশন ফরম্যাটটা আসলে ইন্টেলের 8080 আর্কিটেকচার আসলে ইউজ করা হয়। ইন্টেলের 8080 মডেলের যে আর্কিটেকচারটা বা এই আর্কিটেকচারটা যেগুলো ফলো করে এগুলোতে আসলে এই ভেরিয়েবল লেংথ গুলো, যেমন ধরো এখানে 1 বাইট ফরম্যাটের জন্য তুমি যদি চিন্তা করো তাহলে ধরো যেরকম আমরা জানি 8 বিট। ঠিক আবার 2 বাইট ফরম্যাটের জন্য এরকম, মানে তোমার যেমন প্রয়োজন ঠিক তেমন শেষ ডিজাইন করে রাখতেছে। এই হলো ইনস্ট্রাকশন সেট। হ্যাঁ, এবার আসো আমাদের যে ইনস্ট্রাকশন গুলো আছে, হ্যাঁ, নাম্বার অফ ডেটা অপারেন্ড অনুযায়ী আমরা আসলে কি ইনস্ট্রাকশন গুলোকে ক্যাটাগরাইজ করব। হ্যাঁ, নাম্বার অফ ডেটা অপারেন্ড অনুযায়ী, হ্যাঁ, এগুলাকে কি করবো আমরা কি ক্যাটাগরাইজ করবো। যেমন ধরো জিরো অপারেন্ড ইনস্ট্রাকশন, জিরো অপারেন্ড যেটা আসলে কোনো অপারেন্ড নাই, হ্যাঁ অপারেন্ড নাই এই ধরনের ইনস্ট্রাকশন। আবার ওয়ান অপারেন্ড ইনস্ট্রাকশন যেটাতে শুধুমাত্র একটা অপারেন্ড ইনস্ট্রাকশন থাকে। টু অপারেন্ট যেটা অপারেন্ড ইনস্ট্রাকশন যেটা আসলে কি যে ইনস্ট্রাকশনে শুধুমাত্র দুইটা অপারেন্ট থাকে। থ্রি অপারেন্ট যেটা আসলে কি যে ইনস্ট্রাকশনে তিনটা অপারেন্ট থাকে। হ্যাঁ, যে ইনস্ট্রাকশনে কি থাকে তিনটা অপারেন্ট থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে কি ডিফারেন্ট হইতে পারে। হ্যাঁ, ডিফারেন্ট ভাবে কোয়েশ্চেন আসে এবং এগুলো একটু কঠিন করা সম্ভব, মানে এই প্রশ্নগুলো একটু টাফ করা সম্ভব। সো তোমরা এটা একটু ভালোভাবে দেখবা। তো আমরা একটা এক্সারসাইজ দেখি। এক্সারসাইজ বলতে যেমন ধরো আমরা জিরো অপারেন্ট বলতে বুঝি যে আসলে যে লিফ পিপু ফুস পপ আমরা করছি না, পুশ পপ, এই যে এই জিনিসগুলো আসলে আমরা কি করে থাকি মানে জিরো অপারেন্ট বলে থাকি। এগুলো আসলে কোনো ধরনের অপারেন্ট আসলে ইউজ হয় না। আর ওয়ান অপারেন্ট বলতে যেমন শুধুমাত্র যেমন ধরো অ্যাকুমুলেটর যেগুলো আছে, হ্যাঁ, এটা হলো কি ওয়ান অপারেন্ট, শুধুমাত্র একটা অপারেন্ট। আচ্ছা, আর আরেকটা হলো দেখো এখানে টু অপারেন্ট। হ্যাঁ, টু অপারেন্ট বলতে আমরা বুঝতে থাকি এখানে দুইটা অপারেন্ট। ঠিক আছে, দুইটা অপারেন্ট, যেমন আর অফ এক্স অথবা আর এক্স, সরি আর জেড আর এক্স, আর জেড আর ওয়াই, এরকম তুমি যেভাবে আসলে আর জেড যে আছে তা না, তুমি যেভাবে আসলে রেজিস্টার গুলোকে নামকরণ করো আর টু অপারেন্টের, যেমন এখানে ধরো একটা একটা অপারেন্ট দেয়া আছে। থ্রি অপারেন্ট হলো ঠিক এই যে এটা,
তো তোমাকে হয়তো বলতে পারে যে তুমি কিছু 0 অপারেন্ড 1 অপারেন্ড 2 অপারেন্ডের এক্সাম্পল দাও, হ্যাঁ, এরকম একটা কোয়েশ্চেন হইতে পারে। অথবা তোমাকে এরকম একটা এক্সপ্রেশন মানে ইনস্ট্রাকশন সিকোয়েন্স দিয়ে তোমাকে বলতে পারে তুমি এটা 2 অপারেন্ডে কি করো, 2 অপারেন্ডে দেখাও অথবা 3 অপারেন্ডে দেখাও, এই ধরনের তোমাকে বলে দিতে পারে, বা 0 অপারেন্ডে দেখাও। এটা কি আমরা কেউ পারবো? হ্যালো, স্যার একটা এক্সাম্পল দিয়ে স্যার ক্লিয়ার করলে ভালো হতো স্যার। হ্যাঁ, এই এক্সাম্পলটা এখানে দিয়ে রাখছে, হ্যাঁ, এটাই আমরা বলতেছি। এটাকে আমরা 2 অপারেন্ডে এটাকে আসলে আমরা কি পারবো মানে রিপ্রেজেন্ট করতে? সবাই একটু লক্ষ্য করো, এটাকে 2 অপারেন্ডে রিপ্রেজেন্ট করতে পারবো কিনা। স্যার পারবো, মুভে নিতে হবে, অ্যাডে নিতে স্যার পারবো স্যার। একটু বলো তো, আমি শুনি। স্যার প্রথম প্রথম স্টেপটা কি হবে? মুভে আমি যদি দুইটা নাম্বার নিতে চাই, আমি যদি এক্স কমা বি এক্স যদি নিই, প্রথমটার মধ্যে এই দুটোটা যদি আমি অ্যাডে নিই। আচ্ছা তুমি বলো, আমি লিখবো, দেখি আসলে কি হয়। এই উইন্ডোটা তো দেখতে পাচ্ছ না? সাইফুল, সাইফুল জি বলো স্যার। তো কি লিখবো? স্যার প্রথমে মুভ লিখবো, আমি দুইটা নাম্বার নিচ্ছি। আচ্ছা মুভ লিখলাম, প্রথমে কি লিখবো, যেমন ধরো কি লিখবো, এক্স আর ওয়াই লিখলাম। লিখলাম, তারপরে এই দুটো অ্যাড করব, কন্ডিশন হলো অ্যাড করা। আচ্ছা এটা কি লিখবো? এর মধ্যে যেহেতু আমি অ্যাডে এই দুটোটার মধ্যে আমি লিখতে পারি শুধু এটা জেড ইকুয়াল জেড লিখতে পারি স্যার। তুমি কিন্তু আবার দেখো, হ্যাঁ, কি লিখবো বলো তো এখানে? এখানে স্যার সেম কথাটা লিখছি আর মানে দুটোটা যোগ করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে কি স্যার জেড দিয়ে কমেন্টে লিখে দিতে যাচ্ছি x প্লাস ওয়াই, জেড দিয়ে মানে কমেন্টে লিখে দিতে যাচ্ছি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, আমি দুটোটা যোগ করলাম। এইভাবে হবে না, হ্যাঁ। আচ্ছা দেখো আমি তোমাদেরকে করে দিচ্ছি, এটা একটু লক্ষ্য রাখো। একটা অপারেন্ডের মধ্যে x রাখলাম, তারপর আরেকটার মধ্যে y, আরেকটার মধ্যে x প্লাস y, আচ্ছা দেন ও জেড এর ভিতরে আমরা ওই মানটা রাখলাম, যেটা হচ্ছে ওই ভেরিয়েবল। ইলিয়াসের এটা পারফেক্ট অ্যান্সার। যেমন ধরো এখানে আমার কি দেয়া আছে, এখানে আমার দেয়া আছে ধরো জেড টেন্ডস টু এক্স প্লাস দেয়া আছে, তাই তো? আচ্ছা এটাকে যদি আমি 2 অপারেন্ডে করতে চাই, তখন আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই পোষণটা নিয়ে আমাকে কাজ করতে হবে। প্রথমে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড, যেমন ধরো আমি আর অফ এক্স লিখলাম, মানে রেজিস্টার এক্স, আর হলো কি আর অফ ওয়াই। এখন আলটিমেটলি আর অফ এক্স আর আর অফ ওয়াই যোগ করে কার উপর কার ভিতর রাখতেছে, আর অফ এক্স এ রাখবে না? x এ রাখবে। আমরা জানি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সোর্স ওয়ানটাই আসলে কি আলটিমেটলি ডেস্টিনেশন, তাই না? সোর্স ওয়ানটাই কি ডেস্টিনেশন। এখন ধরো এই পোর্শনটা শেষ, এখন তো তুমি করবা জেড এর মধ্যে কি করবা, ট্রান্সফার করবা। তখন তুমি আসলে কি লিখবা, এই যে মুভ লিখবা। মুভ লিখে তাহলে জেড জেড কমা আরেক আর অফ এক্স, আর অফ এক্স এরটা কোথায় চলে যাবে, জেড এ চলে যাবে। বুঝতে পারছি? Answer। ঠিক জি স্যার। ঠিক তুমি আসলে এটাকে যদি ওয়ান স্টেটমেন্টে লিখো তাহলে তো কোনো কথাই নাই। ওয়ান স্টেটমেন্টে লিখলে তো তুমি আসলে এখানে অ্যাড লিখে তখন তিনটাই 3 স্টেটমেন্টে যদি লিখো, 3 এই অপারেন্ডে যদি লিখো, তো এইখানে তুমি কি করবা, আর অফ জেড, তখন কিন্তু 3 অপারেন্ড হলে কি সোর্স ওয়ান সোর্স টু ডেস্টিনেশন সবই থাকে। তখন তুমি কি করবে, যে আর অফ এক্স আর অফ ওয়াই, এটা হবে সোর্স ওয়ান, এটা হবে সোর্স ওয়ান, এটা হবে সোর্স টু, আর এটা হবে ডেস্টিনেশন। এটা কিন্তু ফরম্যাট অ্যাসেম্বলির, তাই না? যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তোমরা করে আসছো, এভাবে করে কিন্তু আসলে এটা সলিউশনটা হবে। So, এভাবে করে করে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বলতে পারে যে এটা করো এটা করো, এরকম। ধরো এটা এরকম দেয়া আছে, আর একটু বড় দিবে, তখন তোমাকে কি করতে হবে, যে প্রায়োরিটি অনুযায়ী ভেঙে 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 এই কাজটাকে আসলে করতে হবে। ঠিক আছে? আচ্ছা আরেকটা দেখো, এখানে দেয়া আছে আসলে তোমাদের ইন্ডিয়ান মোড,
দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এখন ইন্ডিয়ান মোডে দেখো, ইন্ডিয়ান মোডটা আসলে কি দুই ধরনের হয়। হ্যাঁ, ইন্ডিয়ান মোডটা আসলে কি দুই ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ান মোডটা হলো যে কিভাবে মানে হাউ দ্য অর্ডার অফ বাইটস ইন এ মাল্টি বাইট ভ্যালু ইজ পারসিভড। হ্যাঁ, আমার কি অর্ডার অফ বাইট যেগুলো আছে, হ্যাঁ, আমার যে অর্ডার অফ বাইট, আমার একটা ইনস্ট্রাকশনে যে অর্ডার অফ বাইট গুলো আছে এগুলো কিভাবে বসবে, ঠিক আছে, অথবা এই মাল্টি ভ্যালু এগুলো কিভাবে বসবে, এটা হলো একটা ইন্ডিয়ান মোড। অথবা এটাকে আসলে কি একটা অর্ডারিং বলা হয়। হ্যাঁ, অর্ডারিং ইন্ডিভিজুয়াল এলিমেন্ট। হ্যাঁ, আমাদের যে ডিজিটাল ওয়ার্ড আছে, হ্যাঁ, ডিজিটাল ওয়ার্ড বলতে আমরা বুঝে থাকি 0 1 এর যে আসলে এগুলো, হ্যাঁ, বা এলিমেন্ট গুলো, এগুলো কোন অর্ডারে বসবে। হ্যাঁ, এমএসবি টা আগে বসবে নাকি এলএসবি টা আগে বসবে, আমার লিটল ইন্ডিয়ান মোড, ঠিক আছে। তো এর মধ্যে বিগ ইন্ডিয়ানটা আসলে কি, বিগ ইন্ডিয়ানটা হলো কি, বিগ ইন্ডিয়ানটা স্টোর করে মোস্ট সিগনিফিকেন্ট বাইট অফ এ ওয়ার্ড, ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট। হ্যাঁ, দেখো স্টোর মোস্ট সিগনিফিকেন্ট বাইট অফ ওয়ার্ডটা আসলে কোথায় করে, স্মলেস্ট মেমোরি অ্যাড্রেস, স্মলেস্ট মেমোরি অ্যাড্রেসে কি করে মোস্ট সিগনিফিকেন্ট বাইটটাকে রাখে। আর লিটল ইন্ডিয়ানটা আসলে ঠিক তার উল্টাটা, তার লিস্ট সিগনিফিকেন্ট বাইটটাকে আসলে কি করে, ওই যে স্মলেস্ট অ্যাড্রেসে রাখে, স্মলেস্ট অ্যাড্রেসে রাখে, যেটা আসলে আমরা এখানে এক্সাম্পল থেকে দেখতে পারি। যেমন ধরো এখানে যদি আমাদের ধরো ডেটা আসলে এটা হয় 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, এটা ধরো হেক্সা ফরম্যাটে আছে। আর এটা যদি ধরো আমাদের ধরো একটা অ্যাড্রেস সিকোয়েন্স হয়ে থাকে, যে এটা একটা আমাদের অ্যাড্রেস সিকোয়েন্স, যেমন ধরো এখানে অ্যাড্রেস দেখাচ্ছে আর এখানে মাউস পয়েন্টারটা লক্ষ্য রাখো। হ্যাঁ, এখানে আমার কি ডেটা গুলো আছে। হ্যাঁ, ডেটা গুলো আছে। এখন ডেটা গুলো যদি আসলে আমি দেখতে চাই, তখন দেখো এখানে আমার 0 0 সেটা আসলে কি, স্যার দেখা যাচ্ছে না মাউস পয়েন্টার। এই যে মাউস কি বলো, মাউস এই যে মুভমেন্ট, এই যে দেখতে পাও না স্যার আমি দেখতে পাচ্ছি না, অন্যরা করছে মাউস, না স্যার দেখা যাচ্ছে না। স্যার মাউস পয়েন্টারটা আটকে গেছে। জি স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা এখন ঠিক আছে, তাই তো। দেখো এটা হলো কি আমার একটা বিগ ইন্ডিয়ান মোড আর একটা হলো কি লিটল ইন্ডিয়ান মোড, ঠিক আছে। তো এখানে দেখো এই এক্সাম্পলটার চাইতে আরেকটা এক্সাম্পল দেখাই, তোমরা সহজে আসলে বুঝবা। আমি ওটা দেখাচ্ছি এখন, ভিউ করে নিই। পাপন মাইক্রোফোন অফ কর। স্যার কি স্ক্রিন শেয়ার অফ করে দিছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। যে আরেকটা ছবি দেখাইতে চাচ্ছিলাম, ছবিটা আসলে আছে এখানে, দেখি। আচ্ছা এই ছবিটা কি দেখা যায়? জি স্যার, আসছে স্যার স্ক্রিন। জি স্যার, আসছে। এই ছবিটা দেখো, বিগিন ডিএনএ থেকে হাই বাইট, হ্যাঁ, হাইয়েস্ট বাইট ট্রান্সফারড ফার্স্ট, ঠিক আছে, হাইয়েস্ট বাইট ট্রান্সফারড ফার্স্ট। আর ঠিক লিটল ইন্ডিয়ানে লো বাইট ট্রান্সফারড ফার্স্ট। এটা আসলে যেরকম লো সিকোয়েন্সের অ্যাড্রেসের সাথে লো সিকোয়েন্সের ভ্যালুটাও থাকে। এখানে দেখো তোমরা যদি চিন্তা করো যে 0 1 2 3 4 5, হ্যাঁ, 6 7,
এখানে দেখো তোমার যে 6 7 যেটা আছে সেটা কিন্তু আসলে আমার দেখো আমি যদি অ্যাড্রেস সিকোয়েন্স চিন্তা করি এটা কি 100, এটা 101, 102, 103, কিন্তু এখানে আছে 67। ঠিক আবার যখন যখন লিটল ইন্ডিয়ানে যাবে সেটা আসলে কি উল্টা হয়ে যাবে। 100 সিকোয়েন্সের সাথে আমার কি হয়ে যাচ্ছে 67, ঠিক উল্টা ফরম্যাটটা। এটা আমরা যদি চিন্তা করি যে এখানে যদি আমি এটাকে ড্র করি, যেমন ধরো আমরা যখন ডেটা পাস করার ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, হ্যাঁ ডেটা পাস করার ক্ষেত্রে যেমন এখানে যেটা দেয়া আছে দেখো, আমাদের যদি এখানে ডেটা গুলো দেখো, এখানে আমার কি বুঝি অ্যাড্রেসে বলতে 00 বলতে আসলে আমরা কি বুঝি, এটার তুলনায় এটা কি ছোট না অ্যাড্রেস সিকোয়েন্সটা? জি স্যার। আচ্ছা, আর এটা আসলে আমার কি থাকে আলটিমেটলি এই যে এটা ইনস্ট্রাকশনটা, এটা কি ইনস্ট্রাকশন ফরম্যাটে যেহেতু আমাদের লেফট মোস্টটাকে আমার কি হাইয়েস্ট হাইয়েস্ট প্রায়োরিটি হয় না বা হাইয়েস্ট সিগনিফিকেন্ট হয় না? আমার কোন একটা ডেটার মানে লেফট মোস্ট আসলে কি হয় হাইয়েস্ট সিগনিফিকেন্ট মানে হাইয়েস্ট ভ্যালু হয় না, হাইয়েস্ট বাইট অর্ডার হয় না? জি স্যার। ঠিক এটা আসলে কি করবে মানে আমার লোয়েস্ট অ্যাড্রেসের সাথে থাকবে, ঠিক আছে, লোয়েস্ট অ্যাড্রেসের সাথে থাকবে। দেখো আমার অ্যাড্রেস সিকোয়েন্সের মধ্যে কি 00টা আসলে কি লোয়েস্ট সিকোয়েন্সে না? আমার এই এই যে অ্যাড্রেস ফরম্যাটের মধ্যে 00 যে ইয়েটা আছে শুরু ধরো এখানে 0 থেকে এখানে ধরো F পর্যন্ত, এটাকে আমার কি লোয়েস্ট ফরম্যাটের অ্যাড্রেস না? যেমন ধরো আমি জি স্যার, জি স্যার। 100 যে দেখাইলাম, লোয়েস্ট ফরম্যাটের সাথে আমার কি হাইয়েস্ট সিকোয়েন্সটা কিন্তু আসলে কি হাইয়েস্টের ডেটা সিকোয়েন্সটা কিন্তু আছে, হ্যাঁ। ঠিক এভাবে করে করে আমি এটা এই বিগ ইন্ডিয়ানে কাজ করলাম। আর লিটল ইন্ডিয়ানের কাজটা হবে কি আমার মানে লিস্ট অ্যাড্রেস সিকোয়েন্সের সাথে লিস্ট ডেটা সিকোয়েন্সটাও থাকবে। এখানে দেখো তুমি যদি লেফট মোস্টের ডেটা সিকোয়েন্সটাকে হাইয়েস্ট ধরো, রাইট মোস্টটা কিন্তু তোমার লিস্ট সিগনিফিকেন্ট হবে না? ইয়েস নো, ইয়েস নো, হ্যালো। ইয়েস স্যার। তুমি যদি দেখো আমি বলছি আমার ডেটা সিকোয়েন্সের লেফট মোস্ট যদি হাইয়েস্ট সিগনিফিকেন্ট হয় তাহলে রাইট মোস্ট কি লোয়েস্ট সিগনিফিকেন্ট হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আর এখানে কি 00H বলতে আসলে ঠিক কি বোঝাচ্ছে তোমার কি FF এর তুলনায় কি লোয়েস্ট অ্যাড্রেস সিকোয়েন্স, জি স্যার। লোয়েস্টটা লোয়েস্টের সাথেই থাকবে। এটা আসলে আমরা বলে থাকি লিটল ইন্ডিয়ান। আর যখন লোয়েস্ট অ্যাড্রেস সিকোয়েন্সের সাথে হাইয়েস্ট ডেটা সিগনিফিকেন্ট বাইট অর ওয়ার্ড গুলো থাকে, অর্ডার গুলো থাকে, তখন এগুলোকে বলা হয় বিগ ইন্ডিয়ান। ঠিক আছে, স্যার এই হলো ইজি কোনো এক্সাম্পল নাই স্যার, আমার প্যাচ লাগে গেছে সব। প্যাচ লাগে? আচ্ছা ধরো আমি একটা এরকম একটা লিখি, হ্যাঁ এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমি লিখতেছি, একটু দেখো। এখানে 1 লিখলাম, 0 লিখলাম, 1 লিখলাম, যে এরকম। আচ্ছা এখানে একটা 0 লিখি নাইলে আসলে উল্টো। ধরো এটা হলো ধরো সেন্ডার, হ্যাঁ এটা হলো সেন্ডার, আর হলো রিসিভার। এই পাশে যে থাকবে সে ধরো রিসিভার। তাই তো, এ হলো রিসিভার। আচ্ছা এটা আসলে কি, এই যে এই ওয়ানটা আসলে কি মোস্ট সিগনিফিকেন্ট বিটটা? জি স্যার। মোস্ট সিগনিফিকেন্ট। এটা যদি ধরো এটা যদি এইখানে বসে তার মানে ভ্যালু কি সেম হবে এই ওয়ানটা? না স্যার, ভ্যালু না স্যার। আচ্ছা এখন এটাকে যদি ধরো আমি এইখানে বসাই এরকম, যেমন ধরো আলটিমেটলি ধরো আমার এখান থেকে ট্রান্সফার হবে, হ্যাঁ ট্রান্সফার হইলো, ঠিক আছে, ট্রান্সফার হইলে আসলে কি আমার কি ধরো এই পাইটা এইখানে হইলো, এটাকে এইখানে হইলো, এটা এখানে হইলো,
এটা এখানে হইলো, এটা এখানে হইলো, এটা এখানে হইলো। এখন কি কোনো পরিবর্তন আছে? না স্যার, এখন এখানে যদি এখানে ধরো 1 2 4 8 16 32, 1 আর 4 5, তাই না? সরি 2 আর 1 2 4 8, 8 আর 2 কত? 10, ঠিক আছে? 16 32, 32 আর 10 কত? 32 আর 10 কত হলো? 42 স্যার। 42। আর এটার যে ভ্যালুটা, হ্যাঁ এটার যে ভ্যালুটা, এটাও তো 42, তাই না? দেখো এখানে ধরো, এখানে যে এমএসবি টা, এখানে তুমি যদি অ্যাড্রেস চিন্তা করো, এখানে যদি যেমন ধরো তুমি এটাকে চিন্তা করলা যে আসলে আমার অ্যাড্রেস চিন্তা করলা, যে অ্যাড্রেস বিট, ধরো আমি চিন্তা করলাম এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো ই, এটা হলো এফ, ঠিক? ধরো এটা 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 হলো এ, আচ্ছা এফটা তো হবে না, বি সি ডি, এটা কি ঠিকঠাক ভাবে বসছে না? লোয়েস্ট অর্ডারের যে এই ভ্যালুটা আছে, এটা কি লোয়েস্ট অ্যাড্রেসে গিয়ে বসছে না? জি স্যার, লোয়েস্ট জি স্যার। বিষয়টা যদি এইরকম হইতো, বিষয়টা যদি এইরকম, এটা কিন্তু লিটল ইন্ডিয়ান মোডে হয়েছে, হ্যাঁ? বিষয়টা যদি এইরকম হইতো, যেমন ধরো এই জিরোটা আসলে কোথায় আসছে, যে এখানে আসছে। আমি আরেকটা ইয়ে দিয়ে বলি, এক্সাম্পল। মানে এটা লেফট, ওটা আরেকটা মোস্টে দিয়ে বসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরো এই জিরোটা এখানে এসে বসছে, এই ওয়ানটা এখানে এসে বসছে, মানে স্যার সিরিয়াল ব্রেক হয়ে যখন সিরিয়াল, তখন কিন্তু রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট, আর এটাকেই বলা হয় ইন্ডিয়ান মোড। কিভাবে সে রিপ্রেজেন্ট করবে আর ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সে বলে দেয় এটাকে লিটল ইন্ডিয়ানে নাকি মানে ধরো বিগ ইন্ডিয়ানে হবে, যার কারণে এই প্রবলেম গুলো হয় না। বুঝাইতে পারছি? জি স্যার। এটা মানে প্লেসমেন্ট, অর্ডার অফ বাইট গুলো আসলে অর্ডারিং, এই হলো এটার আসলে কাজ, মূল কাজ। তো দেখো এখন আমরা দেখবো আসলে কি, ইন্ডিয়ান মোডটা তো শেষ, এখন আমরা দেখবো অ্যাড্রেসিং মোড। হ্যাঁ, অ্যাড্রেসিং মোড। আর এই অ্যাড্রেসিং মোড গুলো আসলে তোমাদের নিজেদেরকে করতে হবে। আমি কিছু এক্সাম্পল মানে এইগুলো অ্যাসাইনমেন্ট দিব আর কি এটার উপরে। যেমন ধরো এখানে অ্যাড্রেসিং মোড, আমরা যে অ্যাড্রেসিং গুলো করি এগুলো আসলে বিভিন্ন ধরনের মোড আছে। যেমন ধরো রেজিস্টার অ্যাড্রেসিং মোড, অথবা রেজিস্টার ডিরেক্টও বলা হয়। যেমন ধরো ডিরেক্ট একটা রেজিস্টার দিয়ে, তোমাকে বললো যে, কেউ বললো যে আমার রুম কত নাম্বারে, হ্যাঁ সাপোজ কেউ একজন বললো যে আসলে 515 নাম্বার, হ্যাঁ এখন তো ডিরেক্ট আমার আসলে রুম বলে ফেললো, রুম অ্যাড্রেস বলে ফেললো, এটা কিন্তু রেজিস্টার ডিরেক্ট, মানে ডিরেক্ট রেজিস্টার আর কি, হ্যাঁ, বা রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং। আবার ধরো রেজিস্টার ইনডিরেক্ট হইতে পারে, যে সিএসসি বিল্ডিং এর 515 নাম্বার রুম, তাই না? তখন কিন্তু আলাদা। ঠিক এই যে এখানে বলা হয় যে রেজিস্টার মেমোরি অফ R1, ঠিক আছে, মেমোরির R1 এ আছে, R1 রেজিস্টারে। আবার ইমিডিয়েট অ্যাড্রেসিং, জাস্ট ডিরেক্ট ডেটা, ডিরেক্ট কোন রেজিস্টারে তো ডেটা রাখে, এখানে রেজিস্টারের মাধ্যমে না, ডিরেক্ট ডেটার মাধ্যমে নিয়ে আসতেছে। আবার ডিরেক্ট অ্যাড্রেসিং, আর যে মেমোরি অ্যাড্রেসিং গুলা, মেমোরি অফ অ্যাড্রেসটা দিয়ে দেয়। ইনডিরেক্ট অ্যাড্রেসিং, এই যে দেখো মেমোরির মেমোরি অফ অ্যাড্রেসিং, ইমপ্লিসিট, ডিফল্ট লোকেশন, রিলেটিভ প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। এখানে রেজিস্টার লোকেশন গুলো আমরা কি করতে পারি, আমরা প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, যেরকম আসলে কি অপারেটর গুলো আসলে কাজ করতে পারি, ঠিক আমাদের এই লোকেশন গুলো কি করতে পারে, এভাবে করে করে বাড়াতেও পারি, কমাতেও পারি। সো এখানে যতগুলো অ্যাড্রেসিং মোড দেয়া আছে, প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডের ব্রিফ ডেসক্রিপশন, যেমন ধরো রেজিস্টার অ্যাড্রেসিং ও রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং বলতে তুমি কি বুঝো, ব্রিফ 4-5 লাইন বা 3-4 লাইনে, হ্যাঁ বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। দেন এটার এক্সাম্পল, দেন হলো এটা জাস্ট একটা ইয়ে দেয়া আছে, একদম ভ্যালিড আর একটা এক্সাম্পল, দুইটা প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা তৈরি করবে, হ্যাঁ এটার একটা অ্যাসাইনমেন্ট হবে, আমি বলে দিব, এটার একটা অ্যাসাইনমেন্ট হবে, এটা বলে দিব। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেন আসলে কবে দিতে হবে? এটা বলে দেব, টাইম বলে দেব, ডিসাইড করব আগে। আর অনেক টাইম দিবে, সমস্যা নাই।
টাইম কভার। আচ্ছা, এখানে ইন্টারাপ্ট হ্যান্ডেলিং কিভাবে করে, ইন্টারাপ্ট গুলো এগুলো একটু দেখবা, এগুলো পারবা। আচ্ছা, আর আরেকটা হলো তোমার আসলে মডার্ন সিপিইউজ এর যেগুলো আছে, যেমন আমরা এখন যেটা পড়বো একটা হলো কি রিস্ক প্রসেসর, আর একটাকে বলা হয় সিস্ক প্রসেসর। হ্যাঁ, প্রসেসর আসলে দুই ধরনের, যেটাকে আমরা টাইপ কাজের অনুযায়ী একটাকে বলা হয় রিস্ক, আর একটাকে বলা হয় আসলে কি সিস্ক প্রসেসর। হ্যাঁ, অথবা ARM6 মাইক্রোপ্রসেসরটাকে আসলে কি রিস্ক প্রসেসর বলা হয়, ঠিক আছে। আর মোটরোলা 6802 এটা আসলে সিস্ক প্রসেসর। এটা আসলে যখন আসলে বই তৈরি করছিল তখন আসলে এভাবে তৈরি করা। হ্যাঁ, রিস্ক মিনস আসলে তোমার রিস্ক এর ফুল ফর্ম হলো কি রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, ঠিক আছে। রিস্ক হলো কি রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর সিস্ক হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, ঠিক আছে। এর মধ্যে এগুলোর মধ্যে তফাৎ, আর এই রিস্ক এবং সিস্ক প্রসেসরটার তোমার কম্পিটিটিভ এক্সাম বলো বা বিভিন্ন ধরনের ইয়েগুলোতে মানে মোস্টলি আসে, প্রায়ই আসে, ঠিক আছে। মোস্টলি আসে, প্রায়ই আসে। তো এর মধ্যে কিছু কমন কিছু ইয়ে আছে, যেমন ধরো রিস্ক প্রসেসরটা আসলে তোমার আসলে হার্ডওয়্যারের উপর এমফাসাইজ করে, ঠিক আছে। আর সিস্ক প্রসেসরটা সফটওয়্যারের উপর এমফাসাইজ করে। আর এখানে এই যে ইনস্ট্রাকশন গুলো, সিস্ক প্রসেসরের ইনস্ট্রাকশন গুলো ভেরিয়েবল টাইপের হয়, হ্যাঁ, আর ভেরিড করে। আর সিস্ক ফর্মে যে তোমরা ওই যে ভেরিয়েবল লেংথ ইনস্ট্রাকশন এবং ওই যে ফিক্সড লেংথ ইনস্ট্রাকশন পড়ছো না একটু আগে, এর মধ্যে ভেরিয়েবল লেংথ ফরম্যাটটা আসলে সিস্ক ফলো করে। হ্যাঁ, আর ফিক্সড আসলে কি তোমার নির্দিষ্ট করে দেওয়া থাকবে। হ্যাঁ, আর যে রিস্ক প্রসেসর যেটা সেটা আসলে কি ফিক্সড ফরম্যাটে আসলে ইউজ করে, ঠিক আছে। আর তোমার এখানে মানে আমরা আসলে যে মেমোরি রেফারেন্স করি না, আমরা যে মেমোরির যে রেফারেন্স গুলো করি এগুলো সিস্ক প্রসেসরে যে কোনো ইনস্ট্রাকশন আসলে মেমোরি রেফারেন্স করতে পারে। সিস্ক প্রসেসরে যে কোনো ইনস্ট্রাকশন মেমোরি গুলোকে রেফারেন্স করতে পারে, কিন্তু রিস্ক প্রসেসর এটা পারে না। অনলি লোড এবং স্টোর রেফারেন্স করে মেমোরিতে, লোড এবং স্টোরের মাধ্যমে মেমোরিকে রেফারেন্স করে থাকে, ঠিক আছে। মেমোরিকে রেফারেন্স করে থাকে। এই হলো আসলে কি বেসিক কিছু তোমার এক্সাম্পল আর কি। তারপরে আরেকটা ইয়ে আছে তোমার এই একটা ইনস্ট্রাকশনের জন্য, হ্যাঁ, মাল্টিপল ক্লক গুলো ইউজ করে। হ্যাঁ, একটা কমপ্লেক্স ইনস্ট্রাকশনের জন্য একটা ইনস্ট্রাকশনের জন্য মাল্টিপল ক্লক আসলে ইউজ করা হয় সিসকে, ঠিক আছে। আর রিস্কে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ক্লক, সিঙ্গেল ইনস্ট্রাকশন আসলে কি সিঙ্গেল ক্লকে হয়। আর এই সিপিআই যেটাকে আমরা বলি সাইকেল পার সেকেন্ড, হ্যাঁ, সাইকেল পার সেকেন্ড এটা আসলে রিস্কে হাই, হ্যাঁ সরি রিস্কে থাকে লো আর সিসকে থাকে হাই, সিপিআই। তো তোমরা কয়েকটা জিনিস মনে রাখবা এর মধ্যে, যেমন ধরো অনেক ধরনের ইয়ে আছে, তো দুই তিনটা জিনিস মনে রাখবা যে আসলে কোনটা কোনটাকে এমফাসাইজ করে। হ্যাঁ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, তারপর সিপিআই, তারপর মেমোরি রেফারেন্সিং, তারপর ইনস্ট্রাকশন যে ইয়েটা, এরকম কয়েকটা কিওয়ার্ড মনে রাখলে তুমি আসলে পারবা। যেমন আমি সিপিআই মনে রাখি, যেমন এই সিপিআইটা রাখি, তারপরে যেমন ধরো মেমোরি রেফারেন্সিংটা, তারপরে হলো ইনস্ট্রাকশন এবং ক্লকটা সিঙ্গেল এবং মাল্টি কিনা, তারপরে এটা হার্ডওয়্যার না সফটওয়্যার এমফাসাইজ, ঠিক আছে। এভাবে করে করে আসলে তোমরা এই জিনিসগুলো একটু দেখবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট বলতে শুধুই মাত্র পরীক্ষায় আসবে বা পরীক্ষায় আসে এরকম না, এটা অল টাইম লাগে। হ্যাঁ, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে। তো এটার ব্রিফ ডেসক্রিপশন পড়বো। আর পাইপলাইন এখান থেকে আসলে আমাদের পড়তে হবে না। ইনস্ট্রাকশন পাইপলাইন নামের আমাদের আলাদা একটা বিশাল একটা টপিকসই আছে, যেখান থেকে আমরা বেশ কিছু জিনিস আসলে শিখব, ঠিক আছে। এই হলো আসলে প্রসেসর বেসিক্স আপ টু ডেট।
স্যার সিস্ক আর রিস্কে যে সাইকেলের কথাটা বললেন মানে সিঙ্গেল সাইকেল আর ওই যে এটা কি স্যার সময় বুঝাইছে আসলে? কোনটা? এই স্যার সিস্ক আর রিস্কে যে বললেন আচ্ছা, সাইকেলের কথা। হ্যাঁ, ওটা সাইকেলটা কোনটা? মানে ওই আমি সিপিআই যেটা বললাম। না স্যার একদম শেষের দিকে যে স্লাইডটা না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা সিপিআই যেটা বললাম, হ্যাঁ, লো হ্যাঁ সিপিআই হ্যাঁ স্যার। মানে সাইকেল পার সেকেন্ড। ঠিক আছে, ওই যে সিসকে আসলে হাই, সাইকেল পার সেকেন্ডে মানে হাই। ও আচ্ছা স্যার ঠিক আছে স্যার। সিপিআই যেটাকে বলা হয় সাইকেল পার সেকেন্ড, আর রিস্কে লো। ঠিক আছে, রিস্কে এটা কি হয়, লো হয়, এটা বলছি। জি স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। স্যার আমাদের ফার্স্ট কুইজটা কবে হবে? ফার্স্ট কুইজ স্যার অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করছেন? অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করে দিচ্ছি দাদা। তোমরা ফার্স্ট কুইজ